ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে 15 নম্বর ক্লাস আর আজকে টপিকটা হচ্ছে পলাশ ফুল। তো এখানে আমি পলাশ ফুল আর্টের জন্য প্রথমেই কিন্তু ফ্রি হ্যান্ডে ফুলগুলোর একটা করে শেপ দিয়ে দিচ্ছি, মানে আমি যে কালারটা দিয়ে এখানে কাজ করব সরাসরি কিন্তু ওই কালারটা ইউজ করে এখানে ফুলগুলো ড্রয়িং করে নিচ্ছি। এভাবে করে করলে কিন্তু আপনারা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি আগে এভাবে করে আর্ট করে নেন তাহলে কিন্তু পরবর্তীতে ডিজাইনগুলো করতে অনেক সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে। আর নয়তো হচ্ছে সরাসরি যদি আপনি আর্ট করতে থাকেন তাহলে একটা পাপড়ি হচ্ছে ভরাট করবেন, তারপর আবার চিন্তা ভাবনা করে আর একটা পাপড়ি দিবেন, এভাবে করে কিন্তু অনেক সময় চলে যায়। তো সবসময় চেষ্টা করবেন এইভাবে ফ্রি হ্যান্ডে আগে সবগুলো পাপড়ি ড্রয়িং করে তারপর শুধু ভরাট করবেন। এভাবে করলে কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যেই কাজগুলো কমপ্লিট করা যায়। তো এখানে আমার অলমোস্ট হচ্ছে পাপড়িগুলো শেড দেওয়া ডান। তো এরপর হচ্ছে ভরাটের কাজটা করব। এখানে আমি হচ্ছে প্রথমেই লাল কালারটা দিয়ে পাপড়িগুলো হচ্ছে ভরাট করে দিচ্ছি। এখানে আমি দুইটা কালার ইউজ করব। আর আপনারা একটু খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমি এখানে পাপড়ি যখন ড্রটা করেছি তখন কিন্তু দুইটা কালার ইউজ করে পাপড়িগুলো আর্ট করেছি। যেটা লাল কালার দিয়ে আর্ট করেছি ওইটা অবশ্যই লাল কালারটা দিয়ে ভরাট করতে হবে। এখানে কমলা কালার আর লাল কালার দুইটা কালার দিয়ে কিন্তু পাপড়িগুলো শেড দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার বোঝার সুবিধার্থে আমি দুইটা কালার ইউজ করে দিয়েছি। তো এরপর হচ্ছে আমি লাল কালারটার সাথে একটু হলুদ মিক্স করে একটু টকটকে একটা লাল কালারটা এনেছি এখানে। তো এভাবে করে হচ্ছে যেটা লাল কালার পাপড়ি আর্ট করা সেটা হচ্ছে লাল কালারটা দিয়ে ভরাট করে দিচ্ছি। এর ফাঁকে একটু বলে নিই, আমাদের প্রথম ব্যাচের কিন্তু আজকে 15 নম্বর ক্লাস, মানে আর 5টা ক্লাস বাকি আছে। আমি বলেছিলাম যে আপনাদের 20 রকমের ফুলের একদম ডিটেলস কাজ হচ্ছে ক্লাসে দেখিয়ে দেব। তো সেটার হচ্ছে আজকে 15 নম্বর চলতেছে। এরপর কিন্তু আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে দ্বিতীয় ব্যাচটা চালু করা হবে। এরপরে আমি কমলা কালারটা দিয়ে পাপড়িগুলোকে ভরাট করে দিচ্ছি, মানে যেই কালারটা দিয়ে হচ্ছে পাপড়ি আর্ট করা হয়েছে সেম ওই কালারটা দিয়ে ওই পাপড়িটা ভরাট করা হচ্ছে। আপনারা আর্টের ক্ষেত্রে আপনাদেরকে অনেকবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আপনাদের কাছেও এগুলো ইজি হয়ে যাবে একদম। এখন তো অনেক আপুরা বলতেছে আপু আমারটা হয় না, কেন হয় না, আপনাদের মতো কেন ফিনিশিং আসে না। এটার জন্য আপু অনেক প্র্যাকটিস করতে হয়। তো আশা করি আপনারা প্র্যাকটিস করলে আপনাদের আমার থেকেও ভালো হবে। তো এরপর আমি হচ্ছে এখানে প্রত্যেকটা পাপড়িতেই লাইনার দিয়ে দিব। এই লাইনারের কালারটা হচ্ছে আমি লাল কালারটা দিই না, কারণ লাল কালারটা দিলে হচ্ছে যে পাপড়িগুলো লাল কালার আছে ওটার সাথে দেখাবে না, মানে একটু হাইলাইট টাইপ হবে না। এই জন্য আমি লাল কালারের সাথে সামান্য পরিমাণে কালো কালারটা মিক্স করে একটা মেরুন টাইপের কালার এনেছি, মানে লাল কালারের থেকে একটু ডার্ক কালার, যেটা লাল পাপড়িতে লাইনার হিসেবে দিলেও যাতে বোঝা যায়। তো এভাবে করে আমি কিন্তু লাইনারগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি যেই তুলিটা দিয়ে হচ্ছে লাইনার দিচ্ছি সেম এই তুলিটা দিয়েও কিন্তু ভরাটের কাজ করেছি। আমি এখানে দুইটা তুলি ইউজ করেছি যদিও ভরাটের কাজে, সেটা হচ্ছে যেখানে একটু মোটা ওইখানে একটু মোটা ব্রাশ দিয়ে রং লাগিয়ে তারপর হচ্ছে কোণার দিক থেকে সুন্দর ফিনিশিং আনার জন্য আমি কিন্তু এই 5 নম্বর তুলিটা ইউজ করেছি, মানে ছোট তুলিটা ইউজ করেছি যাতে কোণার মানে যেই মাথাটা সুচালো আছে ওই দিক থেকে সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যায়। কারণ এইসব চিকন জায়গার ফিনিশিং কিন্তু মোটা ব্রাশ দিয়ে দিলে কখনোই হবে না। আমার কিন্তু পুরো ফুলগুলো এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, একদম ডিটেলসের কাজগুলো। আপনাদের এতটাও তো বলে বোঝানো যাবে না, আপনারা জাস্ট ভিডিওটা হচ্ছে খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আমি কোন স্টেপের পর কোন কাজটা করেছি। তো এরপর হচ্ছে আমি ডালপালা দিয়ে দিচ্ছি। এখানে ডালপালার জন্য আমি সাদা কালারের সাথে কালো কালারটা মিক্স করে অ্যাশ টাইপের একটা কালার বানিয়ে নিয়েছি। এই কালারগুলো কিন্তু এক্সট্রা করে না কিনলেও হয়, একটা কালারের সাথে আর একটা কালার মিলিয়ে কিন্তু এই সব কালারগুলো বানানো যায়। এমনিতে কয়েকটা কালার থাকে কমন, ওইগুলো কিন্তু কিনতে হয়। ওইগুলো কালার কিনলে আপনি একটার সাথে আর একটা মিক্স করে আপনি যেই কালারটা চান ওই কালারটা কিন্তু আনতে পারবেন। তো এভাবে করে আমি অ্যাশ কালারটা বানিয়ে এটা ডালপালাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর ছোট্ট একটা কলি দিয়ে দিব, কারণ এই জায়গাটা আমার কাছে একটু ফাঁকা মনে হচ্ছে, এই জন্য ডিজাইনটা দেখার
মানে সৌন্দর্যের জন্য কিন্তু আমি এখানে কলিটা অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা খুব ইজিলি করতে পারবেন, যখন আপনারা নিজেরা ডিজাইন করবেন তখন ডিজাইন করার পর আপনারা মানে দেখেই বুঝতে পারবেন যে এখানে আর কিছু অ্যাড করার প্রয়োজন আছে কিনা। তো এরপর আমি হচ্ছে এই ডালপালার সাথে কাটা যে থাকে গাছে ওই কাটাগুলো হচ্ছে অ্যাড করে দিচ্ছি। এই কালারটা কিন্তু আমি এখানে কালো কালারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাশের উপরে হচ্ছে কালো কালার দিয়ে আমি এই কাটাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ন্যাচারাল লাগতেছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এই তো আমার পলাশ ফুলের হচ্ছে ফাইনাল লুক। দেখে জানাবেন কেমন হয়েছে, আর আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু বলে যাবেন।